হ্যালো গাইস, আমি অদিতি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আজকে আমি যাচ্ছিলাম আমার মামার বাড়িতে। তো আমার বর এসে দিয়ে গেছে আমাকে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে দেখিয়ে নিলে আমি অটোর ভিতরে ছিলাম। তো অটোটা পুরো খালিই ছিল, কেউ ছিল না। তো ফাইনালি একজন এসছে, ভদ্রমহিলা, উনি বসলেন, আমার সাথে টুকটাক গল্প করছিলেন। তো তারপরে একটু নিজেকে দেখিয়ে নিলাম, অনেকক্ষণ বসে থাকা মানে এত বোর ফিল হচ্ছিল, তা কী বলবো, কেউ কোথাও ছিল না। তো বসে বসে একটু ফোনের দিকে এই যে ভিডিওই করছিলাম, কি করব। তারপরে দেখছিলাম যে কখন কে আসবে, অটোটা ভর্তি হবে আর ছাড়বে। ওয়েট করতে আর ভালো লাগছে না, বিশেষ করে এত গরম পড়েছে, তারপর পড়েছে আজকে শাড়ি। তো মানে পাগল হওয়ার জোগাড় ছিল। তো হচ্ছে এই যে নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে কেমন কি রেডি হচ্ছে না, যে রেডি হওয়ার সময় কোনো ভিডিও আমি তোমাদের সাথে করতে পারিনি, কারণ আজকে টাইমই ছিল না। যেহেতু আমাদের বেরোনোর কথা ছিল 1:30টার সময়, হঠাৎ করে মা 11টার দিকে ফোন করে বলে এখন বেরোবে। তো ফাইনালি তারপরে দেখলাম যে অবশেষে অটোটা ভর্তি হলো, এবার ছেড়ে দিয়েছে অটোটা। তো এখন এই চলে যাব, গিয়ে মাকে তুলে নেব আমাদের সামনের মোড় দিয়ে, যেহেতু আমি সিট নিয়ে যাচ্ছিলাম মায়ের জন্য একটা। আমি বাস স্ট্যান্ডে উঠেছি। আর হচ্ছে এই যে তারপরে চলে এসেছিলাম মাকে তুলে নিয়ে ভ্যাবলাতে গেট পড়েছে। আর যেহেতু মানে পুজোর মরশুম, তো মানে এত ভিড় বসিরহাটে, মানে ভীষণই ভিড়, মানে হচ্ছে সে ভিড়ের কোনো শেষ নেই। একটা জ্যাম পড়ছে, যে জ্যাম থেকে তুলতে অনেক টাইম লেগে যাচ্ছে। তারপরে এই যে একটু দেখিয়ে নিলাম, এখানে একটা সুন্দর মানে প্যান্ডেল হয়েছিল পুজোর। তো সেটাই হচ্ছে আগেই তোমাদের দেখালাম। তো তারপরে হচ্ছে ওয়েট করছিলাম কখন গেটটা উঠবে। তারপরে গেটটা ওঠার পরে আমরা বেরোতে পারবো ফাইনালি। গিয়ে নামবো বসিরহাট চৌমাথাতে। তো চৌমাথা থেকে এবার টোটোতে উঠে গেলাম। টোটোতে উঠে এবার যাব বোটঘাটে। তো এত মানে বিরক্ত লাগছিল গরমে, প্রথম কথা মানে, তারপর ছেড়েছিলাম চুল, মানে মনে হচ্ছে না আমি শেষ পুরো। তো যাই হোক ফাইনালি টোটোতে উঠে গেছি, গিয়ে যাচ্ছিলাম মাকে নিয়ে হচ্ছে বোটঘাটে। এবার বোটঘাটে নেমে গিয়ে তারপর ওখান থেকে আবার আমাকে গাড়ি করতে পারে না। মা বাড়ি যাওয়া মানে হচ্ছে জমের দুয়ারে একেবারে, মানে কি বলবো আর তোমাদের। তো দেখে নাও, এই যে টোটো করে যাচ্ছিলাম। এটা হচ্ছে বসিরহাট চৌমাথা দিয়ে বোটঘাটের রাস্তা। তো এখানেও জ্যাম। এই যে একটু মাকে দেখিয়ে নিয়েছিলাম, মাকে বলছিলাম দেখো তোমাকে নিয়ে ভিডিও করছে। মা বলছে ধুর, আমাকে নিয়ে ভিডিও করিস না, কেমন লাগছে আমাকে। এটা নিয়ে হাসাহাসি করছিলাম দুজনে। তো এই যে তারপর চলেই যাচ্ছি, মানে বোটঘাট আর আসে না। আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর কখন বোটঘাট আসবে, আমি নেমে যাব, আর ভালো লাগছে না। তো হচ্ছে মানে সে মামার বাড়ি যাওয়া না, তো একেবারে জমের দক্ষিণ দুয়ারে আমার মামার বাড়ি। এত মানে 2 ঘন্টা তো লাগেই, আর যদি গাড়ি তুমি না পাও, যেরকম যদি জ্যাম থাকে, তো তুমি শেষ। তো তারপরে এখান থেকে এই যে তোমার দেখাচ্ছিলাম, মানে এত ভিড় আজকে মার্কেটে। তোমরাও হচ্ছে যেতে পারো বসিরহাটে শপিং করার জন্য। তো সবাই যাচ্ছে, আমার অলমোস্ট শপিং ডান। এ দেখো একটা কাকু উঠে এলো। তারপরে হচ্ছে তোমাদের দেখালাম কত সুন্দর সুন্দর ড্রেস, দেখো ব্লাউজের কালেকশানে খুব ভালো ভালো আছে বসিরহাটে। তো চাইলে তোমরাও নিতে পারো, এই যে দেখে নাও। তারপরে হচ্ছে হ- তারপরে হচ্ছে এই যে দেখে নাও, ইন্ডিয়ান সিল্ক হাউস আছে। অনেক নতুন নতুন দোকানও দেখলাম ওপেন হয়েছে, নতুন একটা শপিং মল ওপেন হয়েছে। তো খুব ভালো। তারপরে আবার একটু দাঁড়াচ্ছে, আবার একটু যাচ্ছে, এই করতে করতে তো ফাইনালি শেষই হয় না যাওয়ার রাস্তা। মানে রাস্তা তো মানে কি বলবো, উফ গরমে তো নাজেহাল অবস্থা। তারপরে এই যে মানে যেতেই থাকছি। যাওয়া শেষ হলে দেখো কত মেয়ে কত কি শপিং করছে। তো তোমাদেরও কি পুজোর শপিং ডান হয়ে গেল? হলে আমাকে জানিও। আমার অলমোস্ট ডান, কিছু কিছু জিনিস আছে, জুয়েলারি ফুয়েলারি এগুলো একটু বাকি আছে কেনাকাটা। তারপরে আবার দাঁড়িয়েছি, আবার একটু যাচ্ছে, এই করে 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 মানে সেই যাওয়া তো দূর, মানে একটু একটু করে যাচ্ছে আর একটু একটু করে হচ্ছে বন্ধ হচ্ছে। এই দেখো নতুন একটা হচ্ছে শপিং মল ওপেন হয়েছে, এক্সপ্রেস বাজার। এখনও পুরোপুরি দেখলাম মানে ওপেন হয়নি, জাস্ট নিচের ফ্লোরটা মনে হয় কাজ হয়েছে। আমি যাইনি যদিও ভিতরে। তো তোমরা গেলে আমাকে জানিও যে কতটা কি ওপেন হলো না হলো। তো তারপরে হচ্ছে এই যে দেখো মানে গরমে সবার কি অবস্থা, সব মুখ চোখ নাক মুখ ঢেকে একেবারে বাজারে বেরিয়েছে। তবুও শপিং করা চাইই চাই, যেহেতু পুজো বাঙালির একবারই তো বছরে আসে বলো, সবাই তো একটু চাইবেই আনন্দ করতে নাকি। তো তোমরাও হচ্ছে কি এরকমভাবেই শপিং করতে বেরো? যদি দিনের বেলায় বেরো তো বেরোলে আমাদের জানিও হচ্ছে কেমন কীভাবে শপিং করতে। দেখো কাকুটা নেমে গেল, উনি একটা ব্যাগ ফেলে এসেছিলেন, তাই বললো দাঁড়াও দাঁড়াও আমাকে একটু নামিয়ে দাও, আমি আবার ব্যাগটা গিয়ে নিয়ে আসি, ব্যাগটা ভুলে গেছি আনতে। তো তারপরে হচ্ছে উনি চলে গেলেন, যেহেতু ভাড়া ফাড়া নেয়নি, যেহেতু বেচারা ভুলে গেছে ব্যাগ নিতে, তো কী আর করবে। তো তারপরে হচ্ছে এই যে যাচ্ছিলাম, সাইডে একে তো ভিড় রাস্তায়, তার উপরে দু সাইডে দিয়ে মোটর সাইকেল মানে স্কুটি সব দাঁড় করিয়ে রেখেছে। তো মানে যাওয়া তো যাচ্ছেই না, আরও জ্যাম হয়ে যাচ্ছে। তো কি অবস্থা, মানে একদম জ্যামে জ্যাম,
মানে একটা দোকানে দেখলাম কোনো দোকান মোটামুটি ফাঁকা নেই, সব দোকানেই কাস্টমার আছে পুজোর বলে। তো কি বলবো আর। তারপরে এই যে যাচ্ছিলাম, একেবারে আসছেই না, মানে আমি তো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি, কখন আসবে, মানে নেমে যাব। মানে ওইটুকু রাস্তা আমাদের পার করতে মিনিমাম, যে রাস্তাটা আমাদের 10 মিনিট সময় লাগে সেখানে লেগেছে আধা ঘন্টা। তো তারপরে এই যে নেমে গেছি, হচ্ছে ওখান থেকে বোটঘাট থেকে উঠেছিলাম আবার একটা অটোতে, উঠে আমরা নেমেছিলাম কাটিহাটে, তো সেখানে ভিডিও করা হয়নি। তারপর এখান থেকে কাটিহাট দিয়ে একটা টোটো নিয়েছিলাম, টোটো করে ফাইনালি এবার পৌঁছে যাবো আমার মামার বাড়িতে। তো ভেবেই আনন্দ লাগছিলো হচ্ছে যে এবার ফাইনালি পৌঁছে যেতে পারবো। তো এই যে আমার মামার বাড়িটা অ্যাকচুয়ালি একটু গ্রাম্য এলাকায়, তো মানে ওখানে গাছগাছালির পরিমাণটা খুব বেশিই থাকে, দোকান থাকে, গাছও থাকে, মানে গাছের পরিমাণটা একটু বেশি আর কি ওখানে। তো তার জন্য একটু ওয়েদারটাও একটু নরম থাকে, ওয়েদারটাও মানে খুব ঠান্ডা এখানকার তুলনায়, মানে বেবিয়ার তুলনায় ওয়েদারটা ওখানে খুবই ঠান্ডা। তো হচ্ছে তাই জন্য তোমাদের দেখালাম, বীভৎস গাছপালা আছে। তো দেখো দুটো আন্টি চান করে বাড়ি যাচ্ছে। তো এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, যেহেতু ওই দিকটা একটু গ্রাম্য সাইড হওয়ায় ওখানে একটু দুপুরের দিকে মানে ম্যাক্সিমাম টাইমটা একটু রাস্তাটা ফাঁকাই থাকে, খুব বেশি যানজট থাকে না, ওখানে একটু ফাঁকা ফাঁকাই থাকে সব কিছু। কিন্তু মানে যদি তোমার মনে করো যে ব্যস্ততার সময় হচ্ছে তোমরা একটু একাকী সময় মানে ভালো লাগবে একটু গ্রাম্যর দিকে যেতে, তো এই জায়গাটা তার পক্ষে খুবই সুন্দর, খুবই ভালো জায়গা। তো হচ্ছে এই যে দেখে নাও, খুব মানে এত বড় বড় মাঠ, আর মাঠে কি সুন্দর সবজির চাষ হয়, দেখলেই মনে হবে হচ্ছে সবজি নিয়ে ওখান থেকে ব্যাগে করে নিয়ে চলে আসি। তো ভীষণ, এই দেখো ধান চাষ করেছে মাঠের পর মাঠ। তো খুবই মানে আমার তো দেখতে খুবই ভালো লাগে, আরও যদি বিকেলের টাইম হয় না তো দেখতে এতই সুন্দর লাগবে, তো কি বলবো। তো টোটোতে উঠেছিল একটা আন্টি, তা সে এত বকবক করছিল, আমি ভিডিও করছি দেখে, তা বলছে তুমি কি ভিডিও বানাও, তুমি কি ফেসবুকে ভিডিও ছাড়ো, কি কেন ভিডিও করছো, কি হবে ভিডিও করে, এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল। তো এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে বাটুলডাঙ্গা নামে পরিচিত। তো ম্যাক্সিমাম তোমরা সবাই জানবে যে বাটুলডাঙ্গায় জায়গাটা খুবই জাগ্রত, মানে যাদের বাচ্চা হয় না এই সমস্ত জায়গা হিসেবে এই জায়গাটা খুবই পরিচিত। তো তারপরে দেখো পৌঁছে গেছি ফাইনালি, এই যে আমার মামার বাড়ি, ওই যে যাচ্ছি এবার ফাইনালি পৌঁছে যাব। এই যে একটু বললাম না এই যে সাইডটা গ্রাম্য সাইড। তো দেখো, তো আজকের জন্য ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।